এই ভিডিওতে আপনাদের দেখাবো 2 রুম টিন শেড বিল্ডিং ঘরের বারান্দা করতে কত টাকা খরচ হয়। দেখতে পারতেছেন এখানে টপ বারান্দা দিচ্ছি, উপরে ছাদ হবে টপ বারান্দা। দেখেন এইখানে কিভাবে কাজটা করছি। দুইটা আমার এইখানে দুইটা দরজা পাশাপাশি থাকার কারণে আমি ছোট্ট করে একটা টপ বারান্দা দিচ্ছি, উপরে একটা পানির ট্যাঙ্কি রাখবো, মোটর সেট করব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গর্তটা করা হয়েছে, এটা হচ্ছিল 3 ফিট বাই পাশে 3 ফিট আর লম্বা হচ্ছিল 7 ফিট। 3 ফিট বাই 7 ফিট করে দুইটা গর্ত করা হয়েছে, আর গভীরতা হলো 2.5 ফিট করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে রড ইউজ করা হয়েছিল আপনার 8 মিলি রড, আর হচ্ছিল 10 মিলি আর 12 মিলি। কোথায় কোন জায়গা কী রড ব্যবহার করা হয়েছে আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখেন এখানে ওই আপাতত ঢালাই দিয়ে দিছি, এটা কিন্তু 10 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। আমি যে খাঁচাটা নিচের যে বেজের যে খাঁচাটা বানছি, এটা হলো আপনার 5 ইঞ্চি গ্যাপ দিয়ে বেঁধেছি। এটা হলো 8 মিলি রড আছে, এখানে 10 মিলি রড আছে, আবার টুকরা 12 মিলি রডও আছে নিচে। আর 4টে যে আমি যে কলম উঠাচ্ছি, 4টে কলমের মধ্যে 2টা করে 12 মিলি রড দিয়েছি, আর হচ্ছে হলো আপনার এই 6টা করে 8 মিলি রড দিয়েছি। তাহলে 8টা করে টোটাল রড দিছি প্রত্যেকটা পিলারে যদি 8টা করে রড দিয়ে তারপরে উঠাইছি। এইখানে শর্ট কলম করছি আপনার 10 বাই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি শর্ট কলম করেছি। দেখতে পাচ্ছেন শর্ট কলম করে তারপর মাটি দিয়েছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, জাস্ট এই জন্য আমি মাটি দিয়ে করছি। হ্যাঁ, এরপরে এখন গ্রেড বিম করব। গ্রেড বিম হচ্ছে আপনার এই 10 বাই 10 গ্রেড বিম করব। গ্রেড বিম পর্যন্ত আপাতত শেষ করব। এরপরে নেক্সটের ভিডিওতে পিলার উঠা ছাদ ঢালাই পর্যন্ত কত খরচ হয় আমি আপনাদের বলে দেব। এখন জাস্ট আমি যে নিচের থেকে বেস থেকে কলম পর্যন্ত উঠাচ্ছি, কলম পর্যন্ত মানে নিচের থেকে বেস পর্যন্ত উঠাইছি, এই যে গ্রেড বিম পর্যন্ত, এই পর্যন্তই এই ভিডিওতে শেষ করছি। এইখানে কত টাকা খরচ হয়েছে আমি আপনাদের A to Z বলে দিচ্ছি। এইখানে হচ্ছিল আমার 13 পিস রড লাগছে 8 মিলির, আর হচ্ছিল 3.5 পিস এই 12 মিলি রড লাগছে, আর 10 মিলি রড ছিল হলো এই আপনার 20 ফিট। এই হলো টোটাল রড। তারপরে আপনার হচ্ছিল সিমেন্ট খোয়া হচ্ছিল, এই খোয়া লাগছে আপনার 52 ফিট, আর সিমেন্ট লাগছে 7 বস্তা। তারপরে আপনার এইখানে বালি লাগছে হচ্ছিল আপনার এই বালি টোটাল আপনার হচ্ছিল 54 ভাগ 3, 18 ফিট বালি লেগেছে এই জায়গায়। দেখেন আমি কিন্তু টোটালটা আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পারতেছেন এইখানে এই 2 রুমের সামনে পাশাপাশি যে 2টা দরজা, এই দরজার সামনে যদি আপনি একটা ছোট্ট করে একটা ছাদ দিয়ে আপনার বারান্দা করেন, খুব সুন্দর দেখা যাবে। এইখানে কিন্তু আমার 10 ফিট বাই 10 ফিট মানে আমি গ্রেড বিমটা টানছি। আমার ছাদটা হবে হচ্ছিল 13 ফিট বাই 6.5 ফিট। ঠিক আছে, এইখানে মূলত আমার টোটাল খরচ হয়েছে 19,500 টাকা। এই পর্যন্ত আপনারা যা দেখতেছেন এই পর্যন্ত মিস্ত্রি খরচ ছাড়া আমি নিজেই এই কাজটা করছি, এই জন্য মিস্ত্রির খরচটা লাগে নাই। এইখানে টোটাল আমার বালি সিমেন্ট রড সব কিছু মিলিয়ে আমার এখানে 19,500 টাকা খরচ হয়েছে। এরপরে আমি 4টে কলম উঠাবো, 4টে কলম উঠানোর পরে উপরে ছাদ দেব। তারপরে তখন কত টাকা খরচ হয় আপনাদেরকে ভিডিওতে বলে দেব। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত, হ্যাঁ, এই যে গ্রেড বিম পর্যন্ত আমার 19,500 টাকা খরচ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে রডের কাজ কিন্তু শেষ, খালি এখন ছাদে রড লাগবে।
আর এদিকে কি কিন্তু কোনো রড লাগবে না, চুরি বানাইতে হবে, চুরির রড, 4টে রড হলেই চুরি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।